কখনো শুনেছেন ড্রাইভার ও গৃহকর্মীকে 1,14,00,000 টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন কেউ? এই মহান কাজটি করেছেন বলিউডের সুপারস্টার আলিয়া ভাট। আলিয়া ভাট এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। অভিনয় ছাড়াও নানা ব্র্যান্ডের শুভেচ্ছাদূত তিনি। এখান থেকে বড় অঙ্কের আয় আসে তার। এদিকে আলিয়া নানা দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রতি বছরই বড় অঙ্কের অনুদান দেন তিনি। এবার জানা গেল নিজের চালক ও গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য টাকা দিয়েছেন অভিনেত্রী। জুহু ও খের এলাকায় বাড়ি কেনার জন্য গাড়ি চালক ও এক গৃহকর্মীকে বাংলাদেশি মুদ্রায় 70 লাখ টাকা করে দিলেন আলিয়া এবং বাকি দুজন পেয়েছেন 1,14,00,000 টাকা। কেবল এবারই নয়, কোভিড মহামারীর সময়ও নিজের চালক, গৃহকর্মী ও ব্যক্তিগত সহকারীদের মোটা অঙ্কের অনুদান দিয়েছিলেন অভিনেত্রী। এখন প্রশ্ন আসতে পারে, আলিয়ার সম্পদের পরিমাণ কত? জিকিউ ইন্ডিয়া হিসাব কষে দেখেছেন আলিয়া মোট সম্পদের পরিমাণ 700 কোটি টাকা। বলিউডের সব থেকে দামি নায়িকার তালিকায় আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরেই তিনি। সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি শিশুদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া, যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার। মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী। রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানশন তৈরি করেছেন আলিয়া, যে বাংলোর দাম 300 কোটি টাকা। ছবির মতো মুখ, মনকাড়া অভিনয় আর পরিশ্রমের এক অদ্ভুত মিশেল, এই হলেন আলিয়া ভাট। 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই বাজিমাত, কিন্তু সত্যিকার অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন হাইওয়ে ছবিতে। এরপর উড়তা পাঞ্জাব, রাজি, গাঙ্গুবাই, ডিয়ার জিন্দেগি, একটির পর একটি হিট ছবি। আলিয়ার অভিনয় কাঁদিয়েছে, হাসিয়েছে আর ভাবিয়েছে কোটি দর্শককে। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে আলিয়া একজন শক্তিশালী নারী। তিনি একজন প্রডিউসার, গায়িকাও বটে। আলিয়া ভাট ও রণবীর কাপুর বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি। তারা প্রথম একসাথে কাজ করেন সিনেমা ব্রহ্মাস্ত্রে, যার শুটিং চলাকালীনই তাদের প্রেম শুরু হয়। বহুদিনের প্রেমের পর 2022 সালের 14 এপ্রিল মুম্বাইয়ের একান্ত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন। তাদের বিয়ে হয় রণবীরের বাসভবনেই, খুব সীমিত অতিথির উপস্থিতিতে। বিয়ের কিছু মাস পরেই আলিয়া ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার সুখবর দেন। 2022 সালের 6 নভেম্বর আলিয়া ও রণবীরের কোল জুড়ে আসে কন্যা সন্তান, যার নাম তারা রাখেন রাহা কাপুর। আলিয়া প্রমাণ করেছেন তারকা পরিবারের জন্ম নেওয়া মানেই সফলতা নয়, পরিশ্রম আর মেধা ছাড়া কিছুই সম্ভব নয়। সো ভিউয়ার্স, আলিয়া ভাটকে আপনার কেমন লাগে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাথে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে ভুলবেন না।